হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি রুই মাছের ডিম বোনা। এইভাবে মাছের ডিম বোনা করলে সবাই আঙুল চেটেপুটে খাবে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম রুই মাছের ডিমগুলা। আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর যেই ভিতরে রক ছিল এটাকে আমি খুলে ফেলেছি। তো প্রথমে আমি একটা বাগার বসিয়ে নিলাম, কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা ভাজা হচ্ছে। তো আমি হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এটাতে আদা রসুন পেস্ট অ্যাড করব। তারপর দিয়ে দিলাম সামান্য পানি। তো আমি এটাতে বেশি মশলা অ্যাড করব, কারণ ডিমটা দিলেই সব মশলা একদম নাই হয়ে যায়। তো আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিলাম, ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এখন আমি 2টা পাকা টমেটো দিয়ে দিলাম, চিকন করে কেটে দিয়েছি। আমি টমেটো ছাড়া এই ডিমের ভুনায় আর কিছু অ্যাড করব না। অনেকে আলু দেয়, আপনারা চাইলেও আলু দিতে পারেন। তো আমি এটা অনেকক্ষণ কষিয়ে নেব ভালো করে, যাতে টমেটোটা একটু গলে গলে যায়। ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিলাম। তো ভালোই কষানো হয়ে গেছে। তো এখন আমি রুই মাছের ডিমগুলা দিয়ে দিলাম। তো এগুলাকে আমি এখানে একটু ভালো করে কষাবো। তো কষানোর সময় যে মশলাটা আপনারা দেখতে পাচ্ছেন, যখন এটার পানি দিয়ে দেব তখন একদমই কোনো মশলা থাকে না, ডিমের ভিতরে চলে যায় আর ডিমটা অনেক ফুলে ওঠে। যতটুক ডিম নিয়েছি এর থেকে ডাবল হয়ে যায় ডিমটা ফুলে, তখন আর কোনো মশলা দেখা যায় না, শুধু ডিম আর ডিমই দেখা যায়। তো আপনারা চেষ্টা করবেন বেশি মশলা দিয়ে রান্না করতে। তো আমি অল্প আঁচে একটু রান্না করে নিলাম, কষিয়ে নিলাম প্রথমে। আমি এখন একদম ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি ডিমের সমান সমান পানি দিয়েছি, একটু বেশিও পানি দেইনি। তো এতটুক পানি আমি আজকে ডিমটা রান্না করে ফেলবো। তো অফ ক্যামেরায় আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো এখন পানি কিন্তু একদমই শেষ, খেয়ে ফেলছে ডিম, পুরা ঝোলটাই একদম স্যুপ করে খেয়ে ফেলছে। তো এই তো প্রায় আমার রান্নাটা শেষ। এরকমই ঝরঝরা থাকবে রুই মাছের ডিম বোনাটা। তো আমি আর একটু বেশিক্ষণ নাড়াচাড়া করব, যাতে একটু পোড়া পোড়া হয় বোনা টাইপের। তো আমি একদম লাস্টের দিকে কয়েকটা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমার ফ্রিজে সংরক্ষণ ছিল এই ধনিয়া পাতাগুলো, তাই এরকম লাগছে। এই তো পারফেক্টভাবে হয়ে গেল রুই মাছের ডিম বোনা, একদম ঝরঝরা হয়েছে। তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।